হাই গাইস, ওয়েলকাম টু মমস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের নতুন রেসিপি হচ্ছে হিঙের কচুরি অ্যান্ড আলুর দম। তো চলুন স্টার্ট করা যাক। সবার প্রথমে আলুটাকে সেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে রাখা হয়েছে। তারপরে বাটির মধ্যে ময়দা, কালো জিরে আর সাদা তেল দিয়ে রেডি করে রাখলাম। এবার মিক্সির বাটির মধ্যে বিউলির ডাল, এক টুকরো আদা আর একটু হিং দিয়ে ওটাকে পেস্ট করে রাখলাম। তারপর ওই ময়দাটার মধ্যে এই বিউলির ডালটা পুরোটা ঢেলে দিয়ে ময়দাটাকে মেখে রেখে দেব। এবার কড়াতে তেল বসিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো এবার ছাড়বো। এর মধ্যে আলুর দম তৈরি করব। তারপরে কড়ার মধ্যে গরম মশলাটা ঠিকঠাক হয়ে গেলে পেঁয়াজ ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এটা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। পুরো লাল লাল মতন হয়ে গেলে তারপর মিক্সির মধ্যে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো তিনটেকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। এই পেস্টটা যেটা বানালাম এটা ওই লাল লাল করে পেঁয়াজ যে ভাজলাম, ভাজার ওখানে ছেড়ে দিলাম পুরোটা। এর মধ্যে একটু একটু করে সামান্য জল দিয়ে কষিয়ে কষিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ একটু একটু জল দিয়ে কষাতে থাকবো। তারপর এর মধ্যে নুন দেব, একটু হলুদ দেব আর একটু কাশ্মীরি লঙ্কা দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই কচুরি বানানোটা আমি দক্ষিণেশ্বর থেকেই শিখেছি। দক্ষিণেশ্বরে ঠিক এই রকমভাবেই কচুরি তৈরি হয়। একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন, মনে হয় ভালো হবে। আমি তো করেছি, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে একটুখানি বলবেন। এবার এটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ তারপর জল ঢেলে দেবো আস্তে আস্তে। আগের ভিডিওটা যেটা ছেড়েছিলাম ওটা খুব ভিউজ পেয়েছি, তো এখন মনে হচ্ছে আপনাদের আমার রান্না পছন্দ হচ্ছে। তো আপনাদের যদি এরকম রান্না পছন্দ হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন যে কি কি রান্না দেখতে চান, আমি সেই বুঝেই আপনাদের দেখাবো। এবার রান্নাটা কিছুটা হয়ে এসছে। এবার আলুর দমের মশলাটা অ্যাড করলাম। অ্যাড করে এটা একটু নাড়াচাড়া করছি। সবার শেষে একটু ধনেপাতা দেব, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হয়ে গেলে তারপর বন্ধ করে দেবো। আর পাশে আমি লেচি কেটে রেখেছিলাম, ওটা বেলছি এখন কচুরিগুলো ভাজবার জন্য। আমি এখন ছেলেদের সঙ্গে এখন ব্যাঙ্গালোরেই থাকি। ওদের পছন্দ মতন খাবারগুলো আমাকে তৈরি করতে হয়। এখানকার ওয়েদার, ব্যাঙ্গালোরের মশলাপাতি সব কিছু অন্যরকম। আমি যা রান্না করছি কিন্তু আমাদের ওখানকার মতন খুব একটা টেস্টি হয় না। সব কিছু চেঞ্জ করে করেই রান্না করতে হয়। কচুরিগুলো এবার আমি ভাজছি একটা একটা করে। পুরো কচুরিগুলো ভাজা হয়ে এসছে, এগুলো প্রায় হয়ে এসছে। আমি একটা পাত্রের মধ্যে এবার তুলে নিয়ে রেখে দেবো। এবার যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।